আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অনেক উপদেষ্টারা বলেছে যে তার সময় পে স্কেল দিতে পারবে না, পরবর্তী সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। আপনার সময় যদি টাকা না থাকে, আপনার ভান্ডে যদি টাকা না থাকে, তাহলে পরবর্তী সরকার এসে টাকা পাবে কোথায়? তারা কি বাড়িঘর আমাদের পে স্কেল দেবে? আপনি যেই অর্থ ফান্ডে রেখে যাবেন, পরবর্তী সরকার এসে সেই টাকাটাই পাবে। তাহলে আপনি না পারলে পরবর্তী সরকার কিভাবে পাবে? এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। আর আপনারা জানেন যে এই সরকার আপনারা যদি দিতে না পারেন, তাহলে পরবর্তী সরকার আইসা এই পে স্কেল, এই প্রস্তাব, এই পে কমিশন সবকিছু তারা বাতিল করে দিতে পারে। এটা আপনাদের উপদেষ্টারাই বলে যে পরবর্তী সরকার এসে এই প্রস্তাব রাখতেও পারে, বাতিলও করে দিতে পারে। তাহলে যে প্রস্তাব বাতিল করে দিতে পারে, সেই পে কমিশন গঠন করে আপনারা কেন টাকা নষ্ট করবেন? আমরা চাইবো আপনার কমিশনের সার্থকতা আপনি দিয়ে যান, আপনার পে স্কেল আপনি বাস্তবায়ন করে যান। যারা বলেছে তাদের কারো ক্ষমতা নাই পে স্কেল দেওয়ার, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার ক্ষমতা আছে। আপনার সরকারে থাকা অবস্থায় আমরা এই পে স্কেলের বাস্তবায়ন চাই এবং আপনার কাছে সারা 22 লক্ষ কর্মচারী এবং তাদের 3 কোটি পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। তাদের পরিবার বর্গের যে ছেলে মেয়েদের, তাদের পরিবারের যে কান্না, সেগুলি আমরা দেখতে পারি না। প্রতিটা কর্মচারী অফিসে এসে ঠিকমতো কাজ করতে পারে না, তার সংসারের অভাব, তার বাবা মায়ের চিকিৎসার অভাব কোনোটা করতে পারে না, যার কারণে অফিসে এসে ঠিকমতো সার্ভিস দিতে পারে না। আমরা চাই রাষ্ট্র যথাসময়ে চলুক, রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল থাক। তাই আপনি অবিলম্বে আমাদের এই কর্মসূচির মধ্যেই, এই 3 কর্মদিবসের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই। অন্যথায় দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল সাধারণ কর্মচারী উপস্থিত হয়ে, সমবেত হয়ে আমরা সেখানে মহাসমাবেশ করে আমরা যমুনার অভিমুখে যে যেখানে পারবে সেখানে অবস্থান করে রাস্তায় বসে যাব। গেজেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না। সারা বাংলার যত কর্মচারী আছে সবাই আগামী 6 তারিখে ঢাকায় আসার জন্য রেডি থাকুন।